হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাডি গাইড। তো বন্ধুরা, আবার চ্যানেল স্টাডি গাইডে আমরা ফিরে এসেছি। লাস্ট 3টে যে ভিডিও ছিল, যেখানে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান বিভিন্ন জেইর জন্য, অনেকে প্রশ্ন করেছো যে এটা কোন জেইর জন্য। সমস্ত জেইর জন্য, তোমরা যে ধরনের জেই দাও না কেন, আরআরবি জেই, এসএসসি জেই বা পিএসসি জেই, বিভিন্ন ধরনের আমরা বিষয়ভিত্তিক এখানে পড়াচ্ছি। বিষয়ভিত্তিক পড়াবো এবং যে বিষয়গুলো পড়াচ্ছি ঠিক সে বিষয়গুলোর যা যা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে যেগুলো এসেছিলো, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে আমরা সলভ করব। ঠিক আছে, তো আমি লাস্ট 3টে এপিসোডে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমরা আজকে দেখব যে সেই বিষয়গুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল। হ্যাঁ, তো আমরা কয়েকটা কোশ্চেনকে একটু কম্পাইল করতে পেরেছি। তো সেই কোশ্চেনগুলো হচ্ছে 24/3/2021 এসএসসি জেই, হ্যাঁ, 24শে মার্চ 2021 প্রশ্নপত্রে এই প্রশ্নটা এসেছিলো। এটাও তাই। আমরা প্রশ্নগুলো একবার পড়বো আর কীভাবে সলভ করতে হয় সেগুলো তোমাদেরকে শেখাবো। তো সলভ কী করে করব, কোশ্চেনটাকে পড়ি। কোশ্চেনটা হচ্ছে 3 রেজিস্টার্স, ইচ ওয়ান উইথ আ রেজিস্ট্যান্স অফ 27 ওহম, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কত ওহম? 27 ওহম, আর কানেক্টেড ইন ডেল্টা ফরমেশন। তাহলে আমি 3টেকে কী করলাম? ডেল্টা ফরমেশন করে রাখলাম। ঠিক আছে, হলো ডেল্টা ফরমেশন। এবার কি বলেছে? বলেছে দ্য ডেল্টা টু স্টার কনভার্সন উইল বি। ডেল্টা টু স্টার কনভার্সন কীভাবে হবে? সহজ একটা পদ্ধতি আছে, আমি তোমাদের একটু বলি। যখনই কোনো ডেল্টা থেকে যদি স্টারে করতে বলে, তোমরা ডেল্টার ভেতরে সবসময় স্টারটাকে এঁকে নেবে। ডেল্টার ভেতরে সবসময় স্টারটাকে এঁকে নেবে। এঁকে নিলে তোমরা বাইরেরগুলো জানো, 27 ওহম, 27 ওহম, 27 ওহম বলে দিয়েছে প্রশ্নে। ভেতরেরগুলো কত হবে? ভেতরের প্রত্যেকটা রেজিস্ট্যান্স যেখানে আছে সবসময় তো সমান হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, এই ভেতরের রেজিস্ট্যান্সটা বাইরের যে দুটোর মধ্যে আছে, বাইরের যে দুটোর মধ্যে আছে তাকে গুণ করব। তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? ইকুইভ্যালেন্ট বাইরের দুটোকে গুণ করব। ঠিক আছে, এই ট্রিকগুলো একটু শিখতে হবে আর সবকটাকে যোগ করব, সবকটাকে যোগ করব। তাহলে কত হচ্ছে? 27 × 27 ডিভাইডেড বাই 3 × 27। ঠিক আছে, 27 27 কাটাকুটি, 3 নং 27, তার মানে উত্তর হচ্ছে 9 ওহম। আমাদের 60 সেকেন্ড বা 50 সেকেন্ডের বেশি কিন্তু একটা প্রশ্নকে সলভ করার থেকে বেশি সময় নেই। তো এই ট্রিকগুলো জানতেই হবে যদি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হয়। আমি থিওরিতে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে বলেছি। তোমরা পুরো ভিডিওটা, আমি যেটা দেখছি বারবার, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখছো, কিন্তু তোমরা তাকে বলবো পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। যেমন এটা একটা কোশ্চেন, কিন্তু এমনটা তো হতেই পারে যেটা ডেল্টা কানেকশান দিল, 3টের ওহমগুলো আলাদা আলাদা দিল, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতিও নেই। তাহলে দেখব যেখানে আমি রেজিস্ট্যান্সটা এঁকেছি, কি বললাম, যেখানে আমি এঁকেছি তার পাশের দুটো কী আছে, এখানে এঁকেছি তার পাশের দুটো কী আছে, এখানে এঁকেছি তার পাশের দুটো কী আছে। এইভাবে আমরা ব্যাপারটাকে দেখব। এইভাবে যদি তোমরা ব্যাপারটাকে দেখো তাহলে সলভ করতে সুবিধা হবে। ঠিক পাশের দুটোকে গুণ করবে, 3টেকে যোগ করবে, পাশের দুটোকে গুণ করবে, 3টেকে যোগ করবে, পাশের দুটোকে গুণ করবে, 3টে রেজিস্ট্যান্সকে যোগ করবে, ডেল্টা 3টেকে যোগ করবে, পেলেই তুমি উত্তর পেয়ে যাবে। দিস ইজ এ ট্রিক। হাউ ফাস্ট? কারণ ওই 120 মিনিট সময়, তাই তো, 120 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমাকে 200টা কোশ্চেনকে দেখতেই হবে, যে করে হোক দেখতেই হবে। কারণ কোনটা পারবে কোনটা পারবে না, না পারলে স্কিপ করে যাওয়া, এই স্ট্র্যাটেজিগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর কি? আর হচ্ছে অনেক সময় এটাও আসে, আবার ওরা এটা কি করে দেয়, এটাকে এবার কায়দা করে দেয়। কী করে কায়দা করে দেয়? এইটাই দিয়ে দিল, ধরো 27 ওহম, মানে বলল এই পয়েন্ট এ আর পয়েন্ট বি, ছবি এঁকে দিল। পয়েন্ট এ বিভিন্ন রকম রেজিস্ট্যান্স দিয়ে দিল, পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে আর এ বি ইকুয়ালস টু কত? এই কোশ্চেনটা কিন্তু করে। আমি বলছি একটা প্রশ্ন সলভ করছি মানে তার সঙ্গে আনুষঙ্গিক অনেক প্রশ্নগুলো সলভ কিন্তু আমাদের সঙ্গে চলে আসছে। তাহলে এটা ধরো আর এ বি, তাহলে এটা ধরো 1, এটা যদি 2, এটা যদি 3 হয়, তাহলে এই ক্ষেত্রে সলভটা কী হবে? এই ক্ষেত্রে কি সলভ একই হবে? না, এই ক্ষেত্রে সলভ কিন্তু একেবারেই একই হবে না। এই ক্ষেত্রে দেখো কারেন্ট ডিভিশনটা অ্যাপ্লাই করব আমরা। কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে, এখানে কিন্তু কোনো ভাগ হচ্ছে না, সিরিজ সার্কিট। তার মানে এটা আর ইকুইভ্যালেন্ট হবে R1 + R2, দ্যাট ইজ ইন সিরিজ,
ইন প্যারালাল R3, ঠিক আছে? এটা আর ইকুইভ্যালেন্ট হবে এরকম। এই কোশ্চেনও কিন্তু এসএসসি যেই বা আরআরবি যেই বা বিভিন্ন প্রশ্নপত্রে আসে, ঘুরিয়ে দিয়েছে একই, ডেল্টা পড়ে গেছে, ডেল্টা মুখস্থ করেছে, ফর্মুলা মুখস্থ করেছে। দিস ইজ নট দ্য ফর্মুলা। সবসময় ফর্মুলা দিয়েই সব কিছু সলভ হবে না, মাথায় বুদ্ধি খাটিয়েও কিন্তু পরীক্ষার হলে সলভ করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন চলে যায়। এই প্রশ্নটাও আমি দেখতে পাচ্ছি, তোমরা ইন্টারনেট থেকে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে, ইন্টারনেটে সার্চ করলেই 24শে মার্চ 2021 এসএসসি যেই কোশ্চেন পেপার বলে সার্চ করলে ইন্টারনেট থেকে পেয়ে যাবে। বলছে টোটাল কারেন্ট ফ্লোয়িং থ্রু আ প্যারালাল কানেকশন অফ 20 ওহম অ্যান্ড 60 ওহম। তাহলে প্যারালাল কানেকশন কার কত কত আছে? 20 ওহম, 60 ওহম, ঠিক আছে? বলেছে টোটাল কারেন্ট বলছে 40 অ্যাম্পিয়ার, তার মানে এখানে বলছে 40 অ্যাম্পিয়ার। বলেছে হোয়াট উইল বি দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 60 ওহম। 60 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা কত, ঠিক আছে? আগে বার করি। এখানে যেটা আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কারেন্ট ডিভিশন রুল। ভালো করে শুনে নাও, কারেন্ট ডিভিশন রুল। কারেন্ট ডিভিশন রুল এগুলো খুব ট্রিকি জিনিস, এগুলো তোমাদের হাতে ধরে শেখাবে না, যেগুলো তোমরা এখানে পাবে। আচ্ছা, টোটাল কারেন্ট কত? 40। সবসময় কারেন্ট ডিভিশন রুল হচ্ছে যেটার থ্রু দিয়ে আমরা কারেন্ট বার করবো। কারেন্ট হচ্ছে থ্রু সিরিজ, কারেন্ট থ্রু দিয়ে যেটা কারেন্ট থ্রু দিয়ে বার করবো তার উল্টো দিকে রেজিস্ট্যান্সটা লিখবো 20 ডিভাইডেড বাই 20 প্লাস 60, 20 প্লাস 60। তাহলে এর উত্তরটা কত হবে? 40 ইন্টু 20 বাই 80। 40কে 80 দিয়ে কাটলে 2, 2কে 20 দিয়ে কাটলে 10 অ্যাম্পিয়ার। তাহলে উত্তরটা হবে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? যদি এর উল্টোটা চাইতো, মানে এখানটা চাইতো, তাহলে কী হতো? তাহলেও একই ফর্মুলা, I20 দ্যাট ইজ ইকুয়ালস টু টোটাল কারেন্ট মাল্টিপ্লাইড বাই অপোজিট সাইড রেজিস্ট্যান্স 60 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তার মানে 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 80, 40 ইন্টু 82, 2 ইন্টু 30, 30 ওহম না অ্যাম্পিয়ার, কারেন্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা একটা ট্রিক যে কীভাবে তোমরা এটাকে সলভ করবে। এই প্রশ্নগুলো কিন্তু একদম এসএসসি যেই থেকে আমি নিচ্ছি, তোমরাও কিন্তু এসএসসি যেই পেপারগুলো ডাউনলোড করো ইন্টারনেট থেকে, ইন্টারনেটকে ডাউনলোড করে এই পেপারগুলো পাবে এবং এই কোশ্চেনগুলো সেখানে পাবে, হুবহু সেম ডেটা আমি নিচ্ছি। নেক্সট একটা কোশ্চেনে চলে এলাম। এই কোশ্চেনটাও দেখতে পাচ্ছি 24শে মার্চ 2021, 24শে মার্চ 2021-এর প্রশ্নে এসছে। বলেছে আর ইকুইভ্যালেন্ট কত বার করতে হবে, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট কত বার করতে হবে, আবার দিয়ে দিচ্ছে আরও কোন দিকে, ঠিক আছে? খুব সহজ। এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, অনেকে অনেক সময় গুলিয়ে ফেলে, আগেই সিরিজ প্যারালাল অনেক কিছু করে ফেলে। সিম্পল হচ্ছে একটা যেখান থেকে অ্যারো দিয়েছে সেখানে একটা কারেন্ট সোর্সকে বসিয়ে দাও, সেখানে একটা কারেন্ট সোর্সকে বসিয়ে দাও। এগুলো কোনো ট্রিক বইতে তোমরা পাবে না, এগুলো তোমাদেরকে জাস্ট কারেন্ট সোর্স, এগুলো তোমাদেরকে হাত শিখতে হবে, না শিখলে খুব অসুবিধা, ভুল হয়ে যাবে পরীক্ষার হলে। দেখো কারেন্ট সোর্স, কারেন্ট এখান থেকে এলো, এখানে এলো, এখানে কারেন্ট এলো আর এখানে এলো, তার মানে কি এই দুটো পয়েন্ট প্যারালাল হলো, ঠিক আছে? কারেন্ট ভাগ হলো মানে প্যারালাল। দেখো এখানে এলো, কারেন্ট কিন্তু ভাগ হলো না, তার মানে এটা সিরিজ। কারেন্ট এখানে এলো, এখানে এসে ভাগ হলো, তার মানে প্যারালাল, ঠিক আছে? তার মানে একদম লাস্ট থেকে করবো, যেদিকে কারেন্ট সোর্স আমি করেছি তার সব শেষ প্রান্তে চলে আসবো। আমি ঠিক স্টেপ বাই স্টেপ করছি, ভালো করে দেখবে। এটা সিরিজ, তার মানে এটা ইকুইভ্যালেন্ট কত হবে? সিরিজ মানে 6 ওহম, ঠিক আছে? বাকি যা ছিল তাই। আচ্ছা, এখানে ছিল 4 ওহম, এখানে ছিল 2 ওহম, এখানে ছিল 6 ওহম, এখানে ছিল 3 ওহম। আচ্ছা, এবার দেখো তাহলে এটা প্যারালাল, বাট এই প্যারালালের মধ্যে প্যারালাল তো এক্ষুনি করতে পারছি না, তার কারণ কি এখানে এসে আরও দুটো প্যারালাল হয়েছে, 6 আর 3। আমি এটা ট্রিক শিখিয়েছিলাম লাস্ট ভিডিওতে, মনে করে দেখো, লাস্ট ভিডিও শেষ মুহূর্তে ছিল। এই ট্রিকটা কি, দুটো যদি প্যারালাল থাকে তাহলে তাড়াতাড়ি করার নিয়মটা কি, 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3। এটা একটা নিয়ম ছিল যেটা তোমরা জানো, 3 6 18 ডিভাইডেড বাই 9 মানে 2 ওহম। আমি তাড়াতাড়ি করার নিয়মটা কি বলেছিলাম, যে যত গুণ বেশি, কত গুণ বেশি, 3 দুগুণই 6, 2 গুণ বেশি। তাহলে 2 গুণ বেশি, 2 এর সঙ্গে 1 যোগ করো, 3, 3কে 6 দিয়ে ভাগ করো, দেখবে 6কে 3 দিয়ে ভাগ করো, দেখবে 2 উত্তর হবে। মানে এই অঙ্কটা করতেই হবে না, ঠিক আছে? তাহলে এইটার ইকুইভ্যালেন্ট কি, 2 ওহম। ব্যাপারগুলো মনে হচ্ছে খুব সহজ, কিন্তু তাও দেখা যায় পরীক্ষার হলে কিন্তু ভুলই করে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমার অপশানগুলো লেখা হয়নি, একটু অপশানগুলো তোমরা দেখে নিও, মিলিয়ে নিও, অসুবিধা নেই।
তাহলে এটা 2 ওহম, এদের ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 ওহম, চলে এলো, এটা ছিল 6 ওহম, 2 ওহম 2 ওহম। দেখো এবার কারেন্ট কোথা দিয়ে ভাগ হচ্ছে, কারেন্ট এখান দিয়ে একটা পাথ, এখান দিয়ে একটা পাথ, সিরিজ পাথ, এটাকে আগে কমপ্লিট করে নেবো। তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হবে, আমরা একদম স্টেপ বাই স্টেপ আসছি। আচ্ছা, তাহলে এবার প্যারালাল চলে এসছে। এবার 6 আর 4 কী হচ্ছে, প্যারালাল। কেন প্যারালাল, দেখো একটা পয়েন্ট, কারেন্ট ডিভিশন হলো, কারেন্ট এখান থেকে এলো, এখানে এসে আবার আমি শুরু করেছিলাম কোথা থেকে, ঠিক অ্যারোটা যেখান থেকে দেওয়া ছিল তার ঠিক বিপরীত প্রান্ত থেকে শুরু করতে হবে। এলো 6 আর 4 প্যারালাল, কত হয় 6 × 4 ডিভাইডেড বাই 6 + 4, 6 × 4 মানে 24, 24 ডিভাইডেড বাই 6 + 4 মানে 10, 24/10 মানে কত 2.4, তার মানে এটা ইকুইভ্যালেন্ট হবে কত 2.4। খুব সহজ জিনিস ওরা দেয়, একটা জিনিস মাথায় রাখবে, এমন কোনো কঠিন জিনিস দেয় না, কিন্তু ওই যে সময়, খুব কম সময়ের মধ্যে করতে হবে। 2.4 ওহম, দেখো তিনটেই সিরিজে চলে এসছে, তিনটে সিরিজ কানেকশানে চলে এসছে। তাহলে উত্তরটা কত হবে, 8 ওহম + 4 ওহম 12 ওহম + 2.4, মানে উত্তরটা কিন্তু হবে আর ইকুইভ্যালেন্ট উইল বি 12 + 2.4 ওহম, দ্যাট ইজ 14.4 ওহম। একদম প্রশ্নটা তোমরা দেখে নেবে, 24/3/2021 প্রশ্ন, ঠিক আছে। আরেকটা কোশ্চেন করি, চলো। নেক্সট কোশ্চেন বলছে ডিটারমাইন্ড, একই 24/3/2021 কোশ্চেন বলছে ডিটারমাইন দ্য এক্সটার্নাল রেজিস্টার টু রিডিউস দ্য লাইন ভোল্টেজ ফ্রম 120 ভোল্ট টু 720 ভোল্ট ফর দ্য অপারেশন অফ এ ডিভাইস। তাহলে একটা ডিভাইস অপারেশনে আছে, সেটা 120 ভোল্টে ছিল, সেটাকে 72 ভোল্টে আনতে হবে, ঠিক আছে। দ্য ডিভাইস ইজ রেটেড ফর 120 ভোল্ট 100 ওয়াট। ডিভাইসটাকে রেট করা আছে কত, ডিভাইসে কিন্তু 120 ভোল্ট ম্যাক্সিমাম আর 100 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন করবে। তাহলে প্রথম কন্ডিশন যেটা 120 ভোল্টে ছিল সেটাকে দেখিনি। তাহলে এটা ধরে নিচ্ছি ডিভাইস, আমি আপাতত রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স এরকম কিছু দিচ্ছি না, বেসিক্যালি রেজিস্ট্যান্স একেবারে ওয়াট পাওয়ার কনজামশন করছে। তো প্রথমে কত ছিল 120 ভোল্ট, তাই তো 120 ভোল্ট। আচ্ছা আর কি বলেছে এর, আর বলেছে 100 ওয়াট পাওয়ার কনজামশন করবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কী পাবো, পি পাওয়ার ইকুয়ালস টু v²/r, রেজিস্ট্যান্সটা পাবো। তাহলে আর ইকুয়ালস টু আমি বলতে পারি v²/p, তার মানে ভি কত, ভি মানে 120 × 120 ডিভাইডেড বাই পি, পি মানে কত 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 144 ওহম। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা 144 ওহম। এখন বলেছে এক্সটার্নাল রেজিস্টার অ্যাপ্লাই করতে হবে, তাহলে এর সাথে একটা এক্সটার্নাল রেজিস্টার অ্যাপ্লাই করতে হবে, করে দিলাম। বলেছে এক্সটার্নাল লাইন ভোল্টেজ ফ্রম 120 ভোল্ট টু 720 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা কত আসছে 720 ভোল্ট, ঠিক আছে। এর রেজিস্ট্যান্স কত ছিল 144 ওহম। দেখো এইটুকুন অবধি ক্লিয়ার কিনা। কোশ্চেনটা এরকম 120 ভোল্ট ছিল, এমনভাবে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করাবো রেজিস্টার দিয়ে, যাতে এর অ্যাক্রসে ভোল্টেজটা এখন আসবে 72 ভোল্ট, কিন্তু এর রেজিস্ট্যান্স তো পরিবর্তন হয়নি, অর্থাৎ এর রেজিস্ট্যান্স কিন্তু এখনও 144 ওহমই রয়েছে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে এর অ্যাক্রসে 72 ভোল্ট আসবে বলে দিয়েছে, আর এটার অ্যাক্রসে ও এটা রেজিস্ট্যান্স হচ্ছে 144 ওহম। তাহলে কারেন্ট কত, কারেন্ট কত এটার আই, এটার থ্রু দিয়ে যা কারেন্ট এটার থ্রু দিয়ে তো সেম কারেন্ট, কারণ সিরিজ সার্কিট তো, সিরিজ সার্কিট তো কারেন্ট আলাদা হয় না, ঠিক আছে। প্যারালাল সার্কিটে কারেন্ট আলাদা, সিরিজ সার্কিটে তো কারেন্ট সেম। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টটা কত সেটা বার করে নিই। তাহলে আই 144 ওহম, কারেন্ট মানে কত, কারেন্ট মানে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তার মানে কত হচ্ছে হাফ অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যদি খুব সহজ করে এই ব্যাপারটাকে বলি, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ যদি 120 ভোল্ট হয়, যেহেতু সিরিজ সার্কিট, সিরিজ রেজিস্টিভ সার্কিট, ঠিক আছে, সিরিজ যদি রেজিস্টিভ সার্কিট হয় তাহলে কারেন্ট থ্রু দ্য সার্কিট সেম, টোটাল ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ দ্যাট ইজ ইকুয়ালস টু নাথিং বাট VR1 + VR2, দুটো যোগফল। তাহলে একটা আমরা জানি 120 ভোল্ট, আর একটাতে ড্রপ হয়েছে সেটা জানি না, সেটা যোগ করলে কত পাবো 72। তাহলে VR1 দ্যাট ইজ নাথিং বাট 120
মাইনাস 72, 120 মাইনাস 72, এটা করলে দাঁড়াবে কিন্তু 48 ভোল্ট। কোথায় তাহলে এটার একটা আছে 48 ভোল্ট, এটার একটা আছে কত হলো 48 ভোল্ট। কারেন্টের থ্রু দিয়ে কত যাচ্ছে? অ্যাকচুয়ালি সার্কিটের কারেন্টই হাফ অ্যাম্পিয়ার, সার্কিটের কারেন্ট কত? হাফ অ্যাম্পিয়ার। সো আমরা যেটা জানি কি ভি ইকুয়ালস টু দ্যাট ইজ ভোল্টেজ অফ দিস অ্যাডেড রেজিস্টার, এক্সটার্নাল অ্যাডেড রেজিস্টার, ভি এক্সটার্নাল দ্যাট ইজ 48 ভোল্ট। ঠিক আছে স্যার, ভি এক্সটার্নাল দ্যাট ইজ নাথিং বাট আর এক্সটার্নাল মাল্টিপ্লাইড বাই আই। হোয়াট ইজ ভি এক্সটার্নাল? দ্যাট ইজ 48 ভোল্ট। আর এক্সটার্নাল কত? আর এক্সটার্নাল জানি না, বার করলাম। কারেন্ট কত? কারেন্ট হাফ, তাহলে আর এক্সটার্নাল কত? 96 ওহম, 96 ওহম। তাহলে উত্তরটা হবে কিন্তু 96 ওহম। এই প্রশ্নটাও কিন্তু দেখো ঠিক যেটুকুনি আমি 3টে ভিডিওতে পড়িয়েছি তারই অ্যাপ্লিকেশান। থিওরিটা ভালো করে পড়তে হবে। তোমরা যে ধরনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আরআরবি যেই, এসএসসি যেই, পিএসসি যেই, বা যে কোনো যেই লেভেল, এই লেভেলের পরীক্ষা নিচ্ছ, তার জন্য কিন্তু থিওরিটা ভালো করে পড়তে হবে। ওই থিওরি পড়া মানে থিওরি মুখস্থ করা না, থিওরি পড়া মানে থিওরিটাকে রিয়েলাইজেশন করা, যাতে তাকে আমি অ্যাপ্লিকেশান করতে পারবো। দেখো এখানে এমন কোনো ফর্মুলা নেই যেটা তোমাদের করানো হয়নি, সেগুলোই করানো হয়েছে, বাট সেগুলোই আসছে তার অ্যাপ্লিকেশান। ঘুরিয়ে ফিরিয়ে তাকে এমনভাবে প্রশ্ন করবে, তোমার অ্যাপটিচিউডটা টেস্ট করছে ওরা। ঠিক আছে, তো সেগুলো একটু কিন্তু নিজেদেরকে তৈরি হতে হবে। ঠিক আছে, আর এই তৈরি হওয়ার এটাই রাস্তা। আমি আরেকটা কোশ্চেন দেখি। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন বলেছে এটা এসেছিল 10/10/2023। তোমরা একটু ইন্টারনেট থেকে কোশ্চেন থেকে দেখে নেবে। একটু তোমাদের বলেছি যে আমরা এখন তো প্রশ্ন পাই না, প্রশ্ন যেহেতু পাই না সেহেতু আর অনলাইনে ব্যাপারটা সলভ হয় না বা খুব লাইভ সলভ করতে পারি না। এখন যেটা পারি সেটা হচ্ছে ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করে নিই, কোশ্চেনগুলোকে দেখে নিই, আর যেটা পড়াচ্ছি তার উপরে কোশ্চেনগুলোকে আমি সেগ্রিগেট করে নিই তোমাদের বলি। এরপরে আমরা স্টার্ট করবো মেশিন। তো ইলেকট্রিক্যাল মেশিনস যখন স্টার্ট করবো, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম স্টার্ট করে আমরা মেশিনে চলে যাব এবং তখন সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। এখানে কি বলছে এ 400 ওয়াট, 400 ওয়াট 100 ভোল্ট বাল্ব ইজ কানেক্টেড অ্যাক্রস এ 50 ভোল্ট সোর্স, দ্য কারেন্ট ড্রন বাই দ্য বাল্ব। কত ভোল্ট সোর্সে লাগানো হলো সেটা পরে, আগে হচ্ছে আমার কাছে পাওয়ার কত 400 ওয়াট, ভোল্টেজ কত 100 ভোল্ট, তাই না? তাহলে P ইকুয়ালস টু কী ছিল V²/R, সেম ফর্মুলা। তাহলে 400 দ্যাট ইজ ইকুয়ালস টু V² মানে কত 100 ইন্টু 100 ডিভাইডেড বাই R, মানে R অফ দ্য বাল্ব। এটা অ্যাকচুয়ালি কি R অফ দ্য বাল্ব। তার মানে রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব কত 25 ওহম। রেজিস্ট্যান্স তো ফিক্সড। ঠিক আছে, এবার আমি বাল্বকে আমি 100 ভোল্টও কানেক্ট করতে পারি, 25 ভোল্টও কানেক্ট করতে পারি, 1000 ভোল্টও কানেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে কারেন্ট, তাহলে বাল্বটা নিলাম, কানেক্ট করলাম, কোথায় কানেক্ট করলাম ভোল্টেজ কত 50 ভোল্ট। ঠিক আছে, ভোল্টেজ কত 50 ভোল্ট। আচ্ছা, ভোল্টেজ 50 ভোল্ট, রেজিস্ট্যান্স কত 25 ওহম। ঠিক আছে, তাহলে কারেন্ট কত? কারেন্ট মানে কি V/R, খুব সিম্পল, ওহমস ল। তোমাদের ইতিমধ্যেই আমি ভিডিওগুলোতেও করিয়েছি, খুব সহজ, তোমরা জানো। 50 ভোল্ট, রেজিস্ট্যান্স কত 25 ওহম, কাটাকুটি করলে 2.0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমি কিন্তু 5টা প্রশ্ন পেলাম বিভিন্ন এসএসসি জেইর কোশ্চেন পেপারে। আরও যদি কোনো কোশ্চেন পাই অবশ্যই তোমাদের সলভ করব। তোমাদেরকে বলবো থিওরি যেটা পার্টটা পড়াচ্ছি সেটাকে ভালো করে দেখো, আর এর কারেসপন্ডিং যে কোশ্চেনগুলো আমরা সলভ করছি সেটাকেও তোমরা দেখো। ঠিক আছে, তো আজকে ভিডিও এইখান পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন থিওরি নিয়ে আসবো। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তোমাদের যে আগামী দিন যে তোমরা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছ সেগুলোতে তোমাদের ভীষণভাবে হেল্প হবে।